नमस्कार बंधुरा सकलके जानाई पिकुर ठाकुर घरे आरेक नतून भिडियोते अनेक स्वागत। बंधुरा आज आमि तोमादेर साथे शेयर करब तोमरा बाड़ीते अति सहज सरल भावे एई श्रावण मासे तोमरा किभाबे बाबा महादेवेर चित्रपटे पूजा अर्चना करबे सेई पूजा पद्धति आज आमि तोमादेर साथे शेयर करब। आशा करी बंधुरा तोमादेर आजकेर एई सम्पूर्ण भिडियोटी खूब भालो लागबे। बंधुरा आमार এই চ্যানেলে শ্রাবণ মাসের 4টি সোমবারের সময়সূচি পূজা করতে গেলে কি কি উপকরণের প্রয়োজন, শ্রাবণ মাসের প্রথম সোমবারের পূজা পদ্ধতি এবং 16 সোমবারের ব্রত এবং নতুন শিবলিঙ্গ এই শ্রাবণ মাসে তোমরা কিভাবে প্রতিষ্ঠা করবে সেই সমস্ত কিছু নিয়েই আমার চ্যানেলে ভিডিও পোস্ট করা রয়েছে। তোমরা যারা এখন পর্যন্ত সেই ভিডিওগুলো দেখে আসোনি তার আগেই দেখে আসতে পারো। আশা করি বন্ধুরা তোমাদের ওই ভিডিওগুলো খুব ভালো লাগবে। বন্ধুরা বাংলার ক্যালেন্ডার মাস অনুযায়ী चतुर्थ मास अर्थात এই শ্রাবণ মাস হলো দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে উৎসর্গিত মাস। প্রত্যেক শিব ভক্তই অধীর আগ্রহে এই শ্রাবণ মাসের জন্য অপেক্ষা করে থাকেন। শ্রাবণ মাসের প্রতিটি দিনই শিব পূজার জন্য প্রশস্ত, তবে শ্রাবণ মাসের সোমবারগুলোর বিশেষ গুরুত্ব রয়েছে। মনে করা হয় ভক্তি ও নিষ্ঠা সহকারে শ্রাবণ মাসের প্রতিটি সোমবার দেবাদিদেব মহাদেবের পূজা অর্চনা করলে তাকে যদি তুষ্ট করা যায় তাহলে বাবার কৃপায় মনোবাঞ্ছা অপূর্ণ থাকে না। তাহলে চলো বন্ধুরা পুজোর মূল পর্বে যাওয়া যাক। যে কোনো পুজো শুরু করার আগে সর্বপ্রথম নিজেকে আচমন করতে হয়, তাই বাহাতে সামান্য গঙ্গার জল নিয়ে 3বার বিষ্ণু স্মরণ করে নেব। আবারও বাহাতে সামান্য গঙ্গার জল নিয়ে হাতটা ভালো করে ধুয়ে নেব। এরপর হাত জোর করে বলবো নম অপবিত্র পবিত্র বা সর্বভস্তং গত বিবা যশ্বরে পুণ্ডরিকাক্ষং সবাহ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি। এই বলে সর্বপ্রথম নিজেকে আচমন করে নেব। এরপর বাবা মহাদেবের আসনটি আমি প্রস্তুত করে নেব। তাই একটি জলচকের ওপর সাদা রঙের আসন পেতেছি। আসনে আমি সামান্য গঙ্গার জল দিয়ে শুদ্ধকরণ করে নেব এবং সামান্য পুষ্প দিয়ে আমি পুষ্পর আসন করে নেব। যেহেতু বাবা মহাদেবের চিত্রপটে সরাসরি স্নানাভিষেক করানো সম্ভব নয়, তাই তোমরা কিভাবে চিত্রপটে স্নানাভিষেক করাবে সেই পদ্ধতি এখন আমি তোমাদের সাথে শেয়ার করছি। তাই একটি পাত্রে আমি সামান্য গঙ্গার জল দিয়ে শুদ্ধকরণ করে নেব এবং পাত্রে আমি কেশর চন্দন সহযোগে একটি ওং চিহ্ন অঙ্কন করে নেব। তোমরা এর পরিবর্তে শ্বেতচন্দনও ব্যবহার করতে পারো। একটি বিল্লপত্র নিবেদন করব। বিল্লপত্রে আমি চন্দন দিয়ে স্নানের পাত্রে নিবেদন করে দেব এবং বাবা মহাদেবের চিত্রপটটি আমি স্নানের পাত্রে স্থাপন করে দেব। যে কোনো পুজো শুরু করার আগে প্রদীপ এবং ধূপকাঠি প্রচলন করতে হয়, তাই বাবা মহাদেবের উদ্দেশ্যে একটি তেলের প্রদীপ এবং একটি ধূপকাঠি প্রচলন করে নেব। সর্বপ্রথম সেই ধূপকাঠি দ্বারা বাবা মহাদেবকে আরতি করে নেব। এরপর বাবা মহাদেবের উদ্দেশ্যে যে তেলের প্রদীপ প্রচলন করেছিলাম সেই তেলের প্রদীপ দ্বারা বাবাকে আরতি করে নেব। বন্ধুরা তোমরা এই শ্রাবণ মাসের প্রত্যেক দিন না পারলেও তোমরা সোমবার করে বাবা মহাদেবের সামনে একটি মাত্র ঘিয়ের প্রদীপও প্রচলন করতে পারো। বাবা মহাদেবের চিত্রপটের সামনে একটি পাত্র রেখেছি। এরপর বাবা মহাদেবকে আমি কাঁচা দুধ ঘি এবং মধু দ্বারা একটি মিশ্রণ প্রস্তুত করে নিয়েছি। সেই মিশ্রণ দ্বারা বাবাকে আমি অভিষেক করিয়ে নেব। তাই ঘটিতে আমি সমস্ত কিছু নিবেদন করে মিশ্রণটি প্রস্তুত করে নিয়েছি এবং ঘটিটি বাবা মহাদেবের চিত্রপটের সামনে রেখে 3বার প্রদক্ষিণ করে বাবা মহাদেবকে আমি কাঁচা দুধ দ্বারা স্নানাভিষেক করিয়ে নেব। বন্ধুরা তোমরা পঞ্চামৃত প্রস্তুত করো, তোমরা বাবা মহাদেবকে স্নানাভিষেক করাতে পারো। পঞ্চামৃত অর্থাৎ দুধ দই ঘি মধু এবং শর্করা বা চিনি মিশ্রিত মিশ্রণ। তোমরা শুধুমাত্র দুধ এবং গঙ্গার জল দ্বারা বাবা মহাদেবকে স্নানাভিষেক করাতে পারো। তাই বাবা মহাদেবের চিত্রপটের সামনে 3বার প্রদক্ষিণ করার সময় অবশ্যই মনে মনে ওং নমঃ শিবায় মন্ত্রটি জপ করতে হবে এবং কাঁচা দুধটি আমি সেই পাত্রে নিবেদন করে দেব। বাবাকে কাঁচা দুধ দ্বারা স্নানাভিষেক করানোর পর বাবাকে সুগন্ধি জল দ্বারা স্নানাভিষেক করাতে হয়, তাই সুগন্ধি জলটি প্রস্তুত করে নেব। তাই একটি পাত্রে আমি সামান্য গঙ্গা জল দিয়েছি। সুগন্ধি দ্রব্য হিসেবে এখানে গোলাপ জল এবং অগরো দিয়েছি। এখানে আমি কেশর চন্দন ব্যবহার করেছি, তোমরা শ্বেতচন্দনও ব্যবহার করতে পারো। একটি পুষ্প এবং সামান্য কর্পূর দিয়ে আমি সুগন্ধি জলটি প্রস্তুত করে নেব। আমি যে সুগন্ধি জলটি প্রস্তুত করে রেখেছিলাম সেই পাত্রটি আমি বাবা মহাদেবের চিত্রপটের সামনে রাখবো এবং ঠিক একই পদ্ধতিতে বাবার চিত্রপটের সামনে 3বার প্রদক্ষিণ করে আমি সেই পাত্রে সুগন্ধি জলটি নিবেদন করে দেব। বাবাকে সুগন্ধি জল দ্বারা স্নানাভিষেক করানোর সময় অবশ্যই মনে মনে ওং নমঃ শিবায় মন্ত্রটি জপ করতে পারো। এছাড়াও মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি পাঠ করো। তোমরা বাবা মহাদেবকে সুগন্ধি জল দ্বারা স্নানাভিষেক করাতে পারো। এরপর বাবাকে পুষ্প অভিষেক করিয়ে নেব। তাই বাবা যেহেতু সাদা ফুল অত্যন্তই প্রিয়, তাই বাবাকে সাদা পুষ্পের দ্বারাই পুষ্প অভিষেক করিয়ে নিচ্ছি। বাবার স্নানাভিষেক সম্পূর্ণ হয়ে যাওয়ার পর যেই পাত্রে আমি কাঁচা দুধ এবং সুগন্ধি জল নিবেদন করেছিলাম সেই সমস্ত কিছুই ফুল গাছের গোড়ায় অথবা তোমরা নদী বা পুকুরের জলও নিবেদন করতে পারো। এরপর বাবার চিত্রপটটি আমি আলতো হাতে পরিষ্কার করে মুছে নেব।
তাই একটি পরিষ্কার রুমালে আমি সামান্য সুগন্ধি জল দিয়ে আমি আলতো হাতে বাবার চিত্রপটটি পরিষ্কার করে মুছে নেব। বন্ধুরা, তোমাদের গৃহে বাবার পাথরের বা পিতলের বিগ্রহ থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই এই দিন পঞ্চামৃত দিয়ে স্নানাভিষেক করিয়ে তারপর সুগন্ধি জল দ্বারা স্নানাভিষেক করিয়ে বাবার স্নানাভিষেক সম্পূর্ণ করবে। বাবাকে স্নানের পাত্র থেকে নামিয়ে আসনে স্থাপন করেছে এবং বাবার পাশে একটি পাত্র রেখেছি। বাবাকে এখানে দেখো একটি নতুন পৈতে নিবেদন করে দেব। তোমরা অবশ্যই এই দিন বাবাকে একটি নতুন পৈতে নিবেদন করবে। বাবার তিলক বিধি শুরু করব, তাই বাবাকে এখানে আমি কেশর চন্দনের তিলক পরিয়ে দেবো। তোমরা এর পরিবর্তে শ্বেত চন্দনের তিলকও পরাতে পারো। বাবার তিলক বিধি সম্পূর্ণ হয়ে যাওয়ার পর বাবার চিত্রপটের সামনেই বাবার লিঙ্গটি রয়েছে এবং নাগরাজ, ত্রিশূল, ডমরু রয়েছে। সমস্ত কিছুতেই আমি চন্দনের তিলক পরিয়ে দেব। এরপর বাবাকে বিল্লপত্র নিবেদন করব, তাই বাবার উদ্দেশ্যে একটি বিল্লপত্র নিবেদন করব। তাই চন্দন সহযোগে বাবাকে একটি বিল্লপত্র আমি বাবার উদ্দেশ্যে নিবেদন করে দেব। তোমরা একটির পরিবর্তে 3টি বা যত সংখ্যক পারবে তত সংখ্যক বিল্লপত্র তোমরা বাবার উদ্দেশ্যে অর্পণ করতে পারো। এছাড়াও বাবাকে 108টি বিল্লপত্র নিবেদন করতে পারো। তাই চন্দন সহযোগে বাবার শ্রীচরণে তোমরা ওং নমঃ শিবায় মন্ত্রটি জপ করতে করতে বাবার শ্রীচরণে 108টি বিল্লপত্র অর্পণ করতে পারো। এরপর বাবার উদ্দেশ্যে একটি মাল্য নিবেদন করব, তাই চন্দন সহযোগে একটি আকন্দ ফুলের মালা আমি বাবার উদ্দেশ্যে নিবেদন করে দেব। বাবা যেহেতু ধুত্রার ফল বা কাটা অত্যন্তই প্রিয়, তাই চন্দন সহযোগে বাবাকে একটি ধুত্রার ফল আমি নিবেদন করে দেব। ওং নমঃ শিবায় ইদং সহচন্দন পুষ্প শিবায় নমঃ এই বলে বাবা মহাদেবের উদ্দেশ্যে চন্দন সহযোগে পুষ্প নিবেদন করে দেব এবং চিত্রপটে থাকা নাগরাজ, বাবার লিঙ্গ এবং ত্রিশূলকে আমি চন্দন সহযোগে পুষ্প নিবেদন করে দেব। এরপর বাবার শ্রীচরণে 3বার পুষ্পাঞ্জলি দেব। তাতে চন্দন সহযোগে পুষ্প বিল্লপত্র সহযোগে হাত জোর করে বলবো ওং নমঃ শিবায় এসো সহচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি নমঃ শিবায় নমঃ এই বলে বাবার শ্রীচরণে প্রথমবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব। দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দেব। তাতে চন্দন সহযোগে পুষ্প বিল্লপত্র নিয়ে হাত জোর করে বলবো ওং নমঃ শিবায় এসো সহচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি নমঃ শিবায় নমঃ এই বলে বাবার শ্রীচরণে দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দিয়ে নেব। তৃতীয়বার পুষ্পাঞ্জলি দেব। তাতে চন্দন সহযোগে পুষ্প বিল্লপত্র নিয়ে হাত জোর করে বলবো ওং নমঃ শিবায় এসো সহচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি নমঃ শিবায় নমঃ এই বলে বাবার শ্রীচরণে আমি 3বার পুষ্পাঞ্জলি দিয়ে নেব। এরপর নন্দী বাবার উদ্দেশ্যে পুষ্প নিবেদন করব। তাতে চন্দন সহযোগে পুষ্প বিল্লপত্র নিয়ে হাত জোর করে বলবো এতে গন্ধ পুষ্পে বিশ্বভায় নমঃ এই বলে নন্দী বাবার উদ্দেশ্যে পুষ্প নিবেদন করে দেব। এরপর গৌরী পীঠে মাতা পার্বতীর উদ্দেশ্যে পুষ্প নিবেদন করব। তাই হাতে চন্দন সহযোগে পুষ্প বিল্লপত্র দূর্বা নিয়ে হাত জোর করে বলবো ওং হ্রিং এতে গন্ধ পুষ্পে গৌর্যে নমঃ এই বলে মাতা পার্বতীর উদ্দেশ্যে পুষ্প নিবেদন করে দেব। এরপর বাবা মহাদেবের শ্রীচরণে প্রণাম করে নেব। প্রণাম মন্ত্রটি হলো ওং নমঃ শিবায় শান্ত্রায় কারন্ত্রায় হে তবে নিবেদয়ামি চত্তনং তদ্গতি পরমেশ্বর। এরপর বাবাকে ভোগ নিবেদন করব। তাই ভোগ নিবেদনের জায়গাটাকে শুদ্ধকরণ করে নেব। তাই সামান্য গঙ্গা জল দিয়ে আমি শুদ্ধকরণ করে নেব। বাবাকে এখানে আমি 3 রকম গোটা ফল নিয়েছি। বাবাকে বানানো ফল নিবেদন করা যায় না, তাই চন্দন সহযোগে বাবার উদ্দেশ্যে 3 রকম গোটা ফল নিয়েছি। ফুল এবং বিল্লপত্র সহযোগে বাবাকে সেই ভোগ আমি নিবেদন করে দেব। বাবার বাতাসা অত্যন্তই প্রিয়, তাই বাবাকে এখানে বাতাসার ভোগ নিবেদন করেছি। বিল্লপত্র পুষ্প সহযোগে সেই ভোগ বাবার উদ্দেশ্যে আমি নিবেদন করে দেব। এছাড়াও তোমরা ভোগ হিসেবে বাবাকে মিশ্রি অথবা মিষ্টান্ন নিবেদন করতে পারো। মিষ্টান্নর মধ্যে তোমরা দুধের সন্দেশও বাবাকে নিবেদন করতে পারো। পানীয় জল নিবেদন করব। পানীয় জলে পুষ্প দিয়ে বাবাকে সেই পানীয় জল নিবেদন করে দেব। সমস্ত ভোগ এবং পানীয় জল নিবেদন করার পর বাবার কাছে হাত জোর করে অনুরোধ করব তিনি যাতে আমার এই যৎসামান্য ভোগ গ্রহণ করেন। এরপর বাবাকে আমি সামান্য অখণ্ড আতপ চাল নিবেদন করব। অখণ্ড আতপ চাল আমি সামান্য ধুয়ে বাবার মস্তকে আমি নিবেদন করে দেব। তোমরা অবশ্যই বাবাকে অখণ্ড আতপ চাল নিবেদন করবে। বাবার মস্তকে আমি এবার দূর্বা নিবেদন করব। তাই আমি কিছু সংখ্যক দূর্বা নিয়েছি। চন্দন সহযোগে বাবার মস্তকে আমি নিবেদন করে দেব। দীর্ঘায়ু কামনার জন্যে বাবাকে দূর্বা অর্পণ করা হয়। এরপর বাবার মস্তকে পঞ্চশস্য নিবেদন করব। পঞ্চশস্য আমি সামান্য জলে ধুয়ে বাবার মস্তকে আমি নিবেদন করে দেব। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়।
পুজোর পর বাবাকে দক্ষিণা নিবেদন করতে হয়। তো এখানে আমি সামান্য দক্ষিণা নিয়েছি, বাবার উদ্দেশ্যে নিবেদন করে দেব। তোমরা তোমাদের সাধ্যমতো বাবাকে দক্ষিণা নিবেদন করবে এবং পুজোর পরে সেই দক্ষিণা তোমরা কোনো মন্দিরে দান করে দিয়ে আসবে। এরপর বাবাকে আরতি করে নেব পঞ্চপ্রদীপ, তেলের প্রদীপ এবং ধূপকাঠি দ্বারা। বাবার আরতি সম্পূর্ণ হয়ে যাওয়ার পর বাবার কাছে আমি হাত জোর করে অনুরোধ করব তিনি যাতে আমার এই যৎসম্পন্ন পুজো গ্রহণ করে এবং পুজো পাঠের কোনো ভুল হয়ে থাকলে বাবা যাতে আমাকে ক্ষমা করে দেন। বন্ধুরা, তোমরা বাড়িতে অতি সহজ সরলভাবে তোমরা শ্রাবণ মাসে কিভাবে বাবা মহাদেবের চিত্রপটে পূজা অর্চনা করবে সেই ভিডিওই আজ আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি বন্ধুরা তোমাদের আজকের এই সম্পূর্ণ ভিডিওটি খুব ভালো লেগেছে। বন্ধুরা, যদি আজকের এই ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে ভিডিওতে প্লিজ একটি লাইক করে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না তোমাদের আজকের এই ভিডিওটি কেমন লেগেছে। আর আমার যেসব বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হওয়ার জন্যে। আর আগে থেকে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার বন্ধু হওয়ার জন্যে। আর আমার যেসব বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি আজ সম্পূর্ণ দেখার জন্যে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ধন্যবাদ।